আম গাছতলা বসে এরকম কাঁচা আম খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের একটা গাছ থেকে এবার সেরকম আম ধরে নাই, কিন্তু এই যে দেখেন অনেকগুলো আম ঝরে পড়ছে, মানে অনেক তো গরম এখন, কোনো বৃষ্টি নাই, আমগুলো ঝরে পড়তেছে। তাই আমি এই যে 3টা আম করে নিয়ে আসলাম। আর গাছতলা অনেক আম পড়ে রয়েছে, আমগুলো এখন আমি খাবো। কার কার পছন্দ এরকম কাঁচা আম খাইতে অবশ্যই কিন্তু কমেন্টে জানায়েন। আর কারো খাইতে মন চাইলে অবশ্যই আসবেন, কারণ এই আম দিয়ে গত বছর কিন্তু একবার আমের জুস বানাই খাইছিলাম, কাঁচা আমের জুস। ভাই এত মজা কাঁচা আমের জুস খাওয়া, সেটা যারা না খাইছেন তারা কিন্তু আসলে বলতে পারবেন না যে আসলে কতটা সুস্বাদু। সেটা আমি ঝিটকা বাজারে টুটুল ভাই, আমি বাড়ি থেকে আম নিয়ে গেছিলাম, আমাদের ঝিটকা বাজারে টুটুল ভাই, সে বলছে ভাই কাঁচা আম নিয়ে আসেন ওখান থেকে, হোটেল থেকে এরকম ব্লেন্ডার করে এই কাঁচা আম দিয়ে জুস বানিয়ে খাওয়াইছিল। সেই রকম একটা মজার একটা জুস হয়েছিল। এবারও ইনশাল্লাহ একদিন খাবো। এখন আমি কাঁচা আমটা খাই নিতেছি। বিসমিল্লাহ। এর সাথেই তো বিচি থেকে কষ লাগতেছে, এই যে বিচি সাইড কষ লাগে। সুসব দেখাই দিছি তো একটু টক টক বেশি লাগতেছে। যারা যারা খাইতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের বাড়ি, এরকম আম খাইতে পারবেন, অনেক মজা। দুপুরকালে আমের খাটে চৈত্র মাসে যারা চকে পেঁয়াজের জমিতে কাজ করতেছেন তারা কিন্তু অনেকটাই এই আমের খাটা যে রান্ধে, একটু গুড় দিয়ে চিনি দিয়ে আমগুলো কাইটে খাটা রান্ধে, আমের খাটাটা অনেক মজা লাগে। আমি কিন্তু আগে ছোটোবেলা অনেক খাইতাম, কিন্তু বর্তমানে কাজ করা হয় না চকে রোদে, সেজন্য ওরকম খাওয়া হয় না। আমার কাছে কিন্তু সেই স্বাদ লাগতেছে। এই দেখেন কী রে স্বাদ রে। তাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।